হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার স্কিল বাই এফকে। আর পুরো সময় জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ওমর ফারুক খান। সো ভিউয়ার্স, আমরা বরাবরের মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি। আজকের আলোচ্য বিষয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি বলেছিলাম ইংরেজি ভাষায় এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো শেষে নির্দিষ্ট কিছু প্রিপোজিশনে আসবে বা নির্দিষ্ট কিছু প্রিপোজিশনকেই ব্যবহার করতে হবে। দ্যাট ইজ ওয়াই আমাকে ওয়ার্ডগুলো বা আমাদেরকে এই ওয়ার্ডগুলো কিন্তু মুখস্থ করতে হচ্ছে। সেজন্য আমি আজকেও একটি ক্লাস নিয়ে আসলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে, এবং এখানেও আমি কিছু নির্দিষ্ট ওয়ার্ড বা সচরাচর ইউজ হয় সেই রকম ওয়ার্ড কিছু আলোচনা করব। চলে যাচ্ছি আলোচনায়। ফার্স্ট আমি পাচ্ছি এক্সেলিন। এক্সেলিন অর্থ দক্ষ। এক্সেল ইন অর্থ দক্ষ। হি এক্সেল ইন ডান্সিং, সে হয় দক্ষ নাচে। সো দ্যাটস মিন, দেখতে পাচ্ছেন এক্সেল কথাটার পর যখন আমি প্রিপোজিশনের কোনো ব্লাঙ্ক পাচ্ছি, গ্যাপ পাচ্ছি, সেখানে কিন্তু আমাকে ডেফিনেটলি কী করতে হচ্ছে, ইন বসাতে হচ্ছে। এক্সপার্ট, এক্সপার্ট ইন অর্থও কিন্তু দক্ষ। দ্যাট ইজ ওয়াই এখানে এক্সপার্টের পরেও ইন বসাতে হচ্ছে, এক্সেলের পরেও ইন বসাতে হচ্ছে, এক্সপার্টের পরেও ইন বসাতে হচ্ছে। সাকিবা ইজ এক্সপার্ট, সাকিবা হয় দক্ষ ইন ড্রয়িং, অর্থাৎ হচ্ছে অঙ্কনে সে দক্ষ। সাকিবা হয় অঙ্কনে দক্ষ, সে আঁকতে খুব ভালো পারে, এরকম। জয় ইন, দেখতে পাচ্ছেন জয়, এক্সপার্ট, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের দৈনন্দিন লাইফে আমরা হরহামেশাই সবসময় এই ধরনের ওয়ার্ডগুলোকে ইউজ করে থাকি। সো এই ওয়ার্ডগুলোর শেষে নির্দিষ্ট কোন কোন প্রিপোজিশন আসছে এটা কিন্তু আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। সো জয় ইন, জয় ইন অর্থ আনন্দ। এখানে জয় অর্থ আনন্দ, জয়ের সাথে ইন আসবে আনন্দ। আই ফিল গ্রেট জয়, আমি অনেক আনন্দ উপভোগ করেছি ইন দিস ম্যাটার, এই বিষয়টা নিয়ে আমি অনেক আনন্দ উপভোগ করেছি। লিভ ইন, লিভ ইন অর্থ বাস করা। সো লিভের সাথে অলওয়েজ প্রিপোজিশন ইন আসবে। ম্যান লিভ ইন সোসাইটি, মানুষ সমাজে বাস করে। মানুষ কোথায় বাস করছে? সমাজে বাস করছে। অর্থাৎ লিভ শব্দটার পর কখনো প্রিপোজিশনের গ্যাপ থাকলে সেখানে ইন ইউজ করতে হবে। লিভ অন, লিভের সাথে আবার অনও ইউজ করতে পারছি আমরা। খেয়ে জীবন ধারণ করা, এই অর্থে, বাস করা অর্থে না, খেয়ে জীবন ধারণ করা অর্থে যদি বোঝায় সেক্ষেত্রে আমরা লিভের সাথে ওয়ান ইউজ করতে পারছি। দ্য কাউ লিভ, গরু বেঁচে থাকে ওয়ান গ্রাস, ঘাসের ওপর নির্ভর করে বেঁচে থাকে অথবা ঘাস খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ খেয়ে জীবন ধারণ করা অর্থে। ন্যাচারাল, ন্যাচারাল শব্দটার শেষে অলওয়েজ টু থাকবে বা টু প্রিপোজিশনকে ইউজ করতে হবে, আর যার অর্থ দাঁড়াচ্ছে স্বাভাবিক। ন্যাচারাল শব্দের অর্থ স্বাভাবিক। ডেথ, মৃত্যু, ইজ হয় ন্যাচারাল, অত্যন্ত স্বাভাবিক, টু অল, সকলের জন্য স্বাভাবিক। সো ন্যাচারালের পর আমাকে ইউজ করতে হচ্ছে প্রিপোজিশন টু। দেন আমরা 7 নম্বরে পাচ্ছি নোটেড ফর। নোটেডের পর আমাকে ফর লিখতে হচ্ছে, প্রিপোজিশন ইউজ করতে পারছি ফর, যার অর্থ দাঁড়াচ্ছে খ্যাত। মহসিন ওয়াজ, মহসিন ছিলেন নোটেড, খ্যাত ছিলেন বা বিখ্যাত ছিলেন ফর জন্য, হিজ কাইন্ডনেস, তার দয়ার জন্য, বা সে অত্যন্ত দয়ালু ছিলেন এই জন্য তিনি বিখ্যাত বা খ্যাত ছিলেন। অবজেক্ট টু, অবজেক্ট শব্দটার শেষে অলওয়েজ প্রিপোজিশন আমাকে টু ইউজ করতে হচ্ছে। সো অবজেক্ট অর্থ আপত্তি করা। হি অবজেক্টেড, সে আপত্তি করেছিল, টু মাই প্রপোজাল, আমার প্রস্তাবে সে আপত্তি জানিয়েছিল। সো দ্যাটস মিন, এই ধরনের অবজেক্ট যখন ওয়ার্ডটি ব্যবহার হচ্ছে তারপর আমাকে প্রিপোজিশন টু ব্যবহার করতে হবে। প্রোভাইড, প্রোভাইড অর্থ প্রদান করা। প্রোভাইড উইথ, প্রোভাইডের সাথে উইথ দেয়া হচ্ছে বা প্রিপোজিশন ইউজ করতে হচ্ছে। প্রোভাইড উইথ অর্থ দেয়া। আই প্রোভাইডেড, আমি দিয়েছিলাম, হিম তাকে, উইথ আ শার্ট, একটি শার্ট দিয়েছিলাম। সো প্রোভাইড অর্থ হচ্ছে প্রদান করা। এরপরে যে প্রিপোজিশনে গ্যাপ থাকবে সেখানে প্রিপোজিশন উইথকে ইউজ করতে হবে। রেডি, রেডি অর্থ আমরা সাধারণত জানি রেডি অর্থ প্রস্তুত, কিন্তু রেডি অ্যাট অর্থ দক্ষ। সো দক্ষ, দ্য চেয়ারম্যান, চেয়ারম্যান ইজ রেডি অ্যাট, দক্ষ সলভিং, অর্থাৎ হচ্ছে সমাধান করতে, ক্রিটিক্যাল প্রবলেমস, অনেক কঠিন কঠিন সমস্যার সমাধান করতেও সে হচ্ছে দক্ষ বা চেয়ারম্যান দক্ষ। রেজাল্ট ফ্রম অর্থে আমরা উদ্ভূত অর্থে ইউজ করতে পারছি। পিচ রেজাল্ট ফ্রম, শান্তিটা আসে অনেস্টি, সততা থেকেই শান্তিটার উৎপত্তি, এই ধরনের কিছু। দেন আমরা 12 নম্বর পাচ্ছি রেজাল্ট অফ। রেজাল্টের সাথেও যখন অফ ইউজ করছি তখন সেটা ফল অর্থে ইউজ হচ্ছে। দ্য রেজাল্ট অফ দ্য স্কুল, স্কুলের ফলাফল ইজ ভেরি ফাইন, হয় খুব সুন্দর। তো সেক্ষেত্রে এটা ফল অর্থে ইউজ করতে পারছি যখন আমি রেজাল্টের সাথে অফ ইউজ করব, কিন্তু রেজাল্টের সাথে ফর ইউজ করলে সেটা উদ্ভূত হওয়া অর্থে ইউজ করতে হবে। রেসপন্সিবল,
রেসপন্সিবল অর্থ দায়ী। সো রেসপন্সিবলের শেষে আমি অলওয়েজ ফরকে ইউজ করতে পারছি। আই অ্যাম নট রেসপন্সিবল, আমি দায়ী নই। ফর দ্যাট, এটার জন্য আমি দায়ী নই। সো রেসপন্সিবলের সাথে আমি অলওয়েজ ফর প্রিপজিশন ইউজ করতে পারবো। রিচ, রিচ শব্দটার সাথে অলওয়েজ প্রিপজিশন ইনকে ইউজ করতে হবে। রিচ ইন, যার অর্থ দাঁড়াচ্ছে সমৃদ্ধ। ইংল্যান্ড ইজ রিচ, ইংল্যান্ড হয় সমৃদ্ধ। ইন মিনারেল রিসোর্স হচ্ছে খনিজ সম্পদে, মিনারেল রিসোর্সে হচ্ছে ইংল্যান্ড হচ্ছে সমৃদ্ধ। সো গাইস, এখানে আমরা 14টা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে আলোচনা করেছি, যার অধিকাংশগুলোই ছিল খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা চলে যাব পরের অংশে, আরও কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে আলোচনা করব। চলে যাচ্ছি পরের অংশে। সো গাইস, ফিরে আসলাম বাকি অংশের সাথে। বাকি অংশে আমরা পাচ্ছি শিওর অফ। শিওর শব্দটার সাথে আমি অলওয়েজ যে প্রিপজিশনটা ইউজ করতে পারছি সেটা হচ্ছে অফ, যার অর্থ দাঁড়াচ্ছে নিশ্চিত। হি ইজ শিওর অফ, সে নিশ্চিত। হিজ সাকসেস, তার সফলতা সম্পর্কে সে নিশ্চিত। অর্থাৎ শিওর এমন একটি ওয়ার্ড যার সাথে আমাকে অলওয়েজ অফ ইউজ করতে হচ্ছে। সেন্ড অর্থ পাঠানো, সেন্ড ফর ডেকে পাঠানো। তো ডেকে পাঠানো আমরা যখন সেন্টেন্সে ইউজ করছি তখন কেমন করে হচ্ছে? হি সেন্ড ফর, সে ডেকে পাঠিয়েছে হিজ ব্রাদার, তার ভাইকে ডেকে পাঠিয়েছিল, এ ধরনের। সো সেন্ডের সাথে আমি ওকে অলওয়েজ প্রিপজিশন ফর ইউজ করতে হচ্ছে। স্মেল অ্যাট, স্মেলের সাথে অলওয়েজ অ্যাট, যার অর্থ দাঁড়াচ্ছে উপহাস করা। ডু নট স্মেল, উপহাস করো না। অ্যাট আ ব্লাইন্ড, অন্ধকে দেখে উপহাস করো না, বা অন্ধ কাউকে দেখে উপহাস করো না। সো স্মেল শব্দটার সাথে অলওয়েজ আমাকে অ্যাট প্রিপজিশন ইউজ করতে হবে অ্যাপ্রিভিয়েট প্রিপজিশন হিসেবে। সাফার ফ্রম, সাফার ফ্রম, সাফার অর্থ ভোগ করা বা ভোগান্তি, এ ধরনের কিছু। দ্যাটস মিন সাফারের সাথে আমি প্রিপজিশন ইউজ করতে পারছি ফ্রম, যার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে ভোগ করা। দ্য বয় ইজ সাফারিং, বালকটি ভুগিতেছে। ফ্রম ফিভার, অর্থাৎ হচ্ছে জ্বরে ভুগিতেছে। দ্যাটস মিন আমরা ভোগ করা অর্থে সাফারের পর প্রিপজিশন ফ্রম লাগাবো। সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট ফর, সাফিসিয়েন্ট অর্থ পর্যাপ্ত। দ্যাটস মিন এটার সাথেও আমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে ফরকে ইউজ করতে হচ্ছে। সো সাফিসিয়েন্ট ফর, যার অর্থ হচ্ছে পর্যাপ্ত। ইট ইজ নট সাফিসিয়েন্ট, এটা পর্যাপ্ত নয়। ফর মি, আমার জন্য পর্যাপ্ত নয়। দ্যাটস মিন এই সাফিসিয়েন্টের পর কিন্তু আমাকে ফরের ইউজ করতে হচ্ছে। ট্রু টু, ট্রু টু, ট্রু শব্দটার অর্থ হচ্ছে সত্য। দেন এটার পরে টু লাগালে এটার অর্থ দাঁড়াচ্ছে অটল। সো অটল অর্থে আমি এটাকে ব্যবহার করতে পারছি, এবং ট্রু স্পর্শ অলওয়েজ আমাকে যেটা প্রিপজিশন ইউজ করতে হচ্ছে সেটা হচ্ছে টু। হি ইজ ট্রু টু ওয়ার্ডস, হি ইজ ট্রু টু ওয়ার্ডস, সে তার এই একই ওয়ার্ডে অটল, বা সে একই কথায় অটল। দেন আমরা পাচ্ছি উইশ, উইশের সাথে আমাকে অলওয়েজ প্রিপজিশন ইউজ করতে হচ্ছে ফর, যার অর্থ হচ্ছে বাসনা করা। উই ওয়াল উইশ, আমাদের সকলের ইচ্ছা। ফর হ্যাপিনেস, বা সুখে থাকার ইচ্ছাটা আমাদের সকলের, বা আমাদের সুখে থাকার বাসনাটা হচ্ছে সকলের। সো উইশের পর আমাকে অলওয়েজ প্রিপজিশন হিসেবে ফরকে ইউজ করতে হচ্ছে। ইউজডের পর আমাকে প্রিপজিশন হিসেবে ইউজ করতে হবে টু, যার অর্থ দাঁড়াচ্ছে অভ্যস্ত। দ্য ম্যান ওয়াজ ইউজ টু, লোকটি হয় অভ্যস্ত। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রমে অভ্যস্ত। দেন আমরা পাচ্ছি ভিজিট, ভিজিটের সাথে আমাকে লাগাতে হচ্ছে টু। এখানেও আমি ভিজিটের সাথে টু প্রিপজিশন হিসেবে বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে ইউজ করতে পারছি, যার অর্থ দাঁড়াচ্ছে পরিদর্শন। দ্য প্রেসিডেন্ট ওয়েন্ট, প্রেসিডেন্ট গিয়েছিলেন। ওয়ান অফ ভিজিট, ভিজিটে বা পরিদর্শনে গিয়েছিলেন। টু আওয়ার ডিস্ট্রিক্ট, আমাদের জেলা পরিদর্শনে গিয়েছিলাম। ওয়েট ফর, ওয়েট এমন একটা শব্দ যার সাথে আমি ফরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে ব্যবহার করতে পারছি। ওয়েট ফর, যার অর্থ দাঁড়াচ্ছে অপেক্ষা। আই অ্যাম ওয়েটিং, আমি অপেক্ষা করছিলাম। ফর মাই ফাদার, আমার বাবার জন্য অপেক্ষা করছিলাম। সো ওয়েটিংয়ের পর বা ওয়েট শব্দটার পর বা ওয়ার্ডটির পর আমাকে অলওয়েজ প্রিপজিশন হিসেবে ফরকে ইউজ করতে হবে। ভিকটিম টু, ভিকটিম এমন একটি ওয়ার্ড যার সাথে প্রিপজিশন হিসেবে টু ইউজ করতে হচ্ছে। ভিকটিমের অর্থ হচ্ছে শিকার। উই ফিউ হবে এখানে। উই ফিউ আ ভিকটিম, আমরা কিছু শিকার হয়েছিলাম, বা আমরা অনেকেই শিকার হয়েছিলাম। টু ফ্লাড, বন্যার। লাস্ট ইয়ার, গত বছর আমরা অনেকেই বন্যার শিকার হয়েছিলাম। সো গাইস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের আজকের ক্লাসটি দিয়েই আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্লাসটি শেষ দিয়ে দিতে চাই। প্রিপজিশনকে যেভাবে প্রেজেন্ট করা যায়, বা যেভাবে প্রিপজিশনকে প্রেজেন্ট করলে
আমরা যথাযথভাবে প্রিপোজিশনে দক্ষ একজন স্টুডেন্ট হতে পারবো বা প্রিপোজিশনে প্রপার মার্কস পেতে পারবো, প্রত্যেকটা সাইডে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। এর আগেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বেশ কিছু ক্লাস করে এসেছি বা দিয়েছি, যারা সেই ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে আসবেন। সো আজকের মতো এখানেই চলে যাব, দেখা হবে পরের কোনো ভিডিওতে। কিন্তু চলে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অ্যাট ফার্স্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছানোর জন্য। এবং আমার বক্তব্য এবং আমার আলোচনা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। এবং আপনারাও কোন টপিক্সের ওপর বা কোন গ্রামার টপিক্সের ওপর ক্লাস চান অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি ডেফিনেটলি সেই টপিক্সের ওপর ক্লাস নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকের মতো এখানেই চলে যাচ্ছি, দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।